সুপ্রিয় দর্শক, এটা একটা অ্যান্টাক এসিআর। আজকে এই অ্যান্টাক এসিআর আপনাদেরকে ডিসপ্লে দেখাবো। এটা ডিসপ্লেতে কি কি ধরনের চিহ্ন থাকে বা কী দ্বারা কি বোঝা যায়, সম্পূর্ণ এটার পরিচিতিটা আজকে দেখাবো। ডিসপ্লের পরিচিতিটা, এটা হলো রিক্লোজার কন্ট্রোল ইভারসি 2A অ্যান্টি। উপর থেকে দুই দেখায়। এটা হলো ব্যাটারি টেস্ট, এটা হলো ব্যাটারি ডিসচার্জ, এটা হলো চার্জ, মানে ব্যাটারি চার্জ অবস্থা আছে। এটা হলো এসি সাপ্লাই, অর্থাৎ এই কি বলে, এসিআরে বর্তমানে এসি সাপ্লাই আছে, মানে বিদ্যুৎ রানিং আছে। আর এটা হলো সেলফ চেক, এটা হলো কন্ট্রোল রান, মানে এই মুহূর্তে এই এসিআরটা সচল আছে, রান আছে। তারপরে এটা হলো ভোল্টেজ কন্ডিশনস, অর্থাৎ ভোল্টেজ কী পর্যায়ে আছে। এটা হলো সিকোয়েন্স অফ স্ট্যাটাস, রিসেট, সাইকেল, লকআউট, অর্থাৎ আপনার রিসেট করা যাবে, সাইকেল এবং লকআউট, মানে এটা লকআউট হতে পারবে। টিপ টাইপ, এখানে ট্রিপ মানে এই যে এসিটা টিপ করে, এটা সাধারণত কী ধরনের বা কী টাইপের হতে পারে। এটা ইনস্ট্যান্ট হতে পারে, ডিলে হতে পারে, হাই ক্যারি হতে পারে। আর এই যে জায়গাটা, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা হলো ফল্ট ডিটেকশন। অর্থাৎ একটা এসিআর কীভাবে ট্রিপ করবে, কত এম্পিয়ার ট্রিপ করবে। আমরা সাধারণত যদি ডিসপ্লের ভিতরে না যাই, এই ভিতরে না যাইয়াও কিন্তু আমরা সরাসরি প্রথম অংশে উপরে আমরা দেখা যাচ্ছে এই ফল্ট ডিটেকশন আমাকে সহজে দেখাবে। এ এ এ বাতি জ্বললে মানে লাইনের বি ফেজ, বি বাতি জ্বললে লাইনের ওয়াই ফেজ, সি বাতি জ্বললে লাইনের রেড ফেজ, এটা হলো গ্রাউন্ড। অর্থাৎ যদি ফেজ টু ফেজ শর্ট হয় বাইরে, তাহলে এই দুইটা বাতি জ্বলবে। যদি এক ফেজ এবং এই গ্রাউন্ড বাতি জ্বলে, তাইলে আমার গ্রাউন্ড বাতি জ্বলবে। এটা হলো ফ্রি ল্যাম্প টেস্ট, এটা দিয়ে অনেক সময় ফ্রি একদম বাতি সবগুলা ইন্ডিকেটার রিসেট করা যায়। তারপর হলো আরও ইম্পর্টেন্ট, আমার এখানে যে কতগুলা বোতাম আছে, এটার মধ্যে সবগুলা জ্বলবে না, শুধুমাত্র এই প্রোটেকশন ইনেবল এই বাতিটা জ্বলবে এবং গ্রাউন্ড ইনেবল এই বাতিটা জ্বলবে, আর বাকিগুলা ডিজেবল থাকবে। সেলফ ইনেবল, রিক্লোজার ইনেবল, কন্ট্রোল ইনেবল, তারপরে এটা হলো রিমোট ইনেবল, তারপর হলো অল্টারনেটিভ ইনেবল, প্রোগ্রাম ইনেবল, প্রোগ্রাম টু হটলাইন ট্যাগ। হ্যাঁ, এই জিনিসটার একটা গুরুত্ব আছে। অর্থাৎ আমরা লাইনে যখন কোনো কাজ করি, লাইন বন্ধ করে যদি কোনো কাউকে কাজ করতে দেওয়া হয়, তাহলে এই পুরা কন্ট্রোল এসিআরটা, আমরা তো ম্যানুয়ালি শাটডাউন দেবই, এই এসিআরটা যেন অন অবস্থায় কাজ না করতে পারে, এই জন্য এই হটলাইন ট্যাগের এই বাতিটা এটা জ্বালিয়ে দেওয়া হয়। এটা এই যে টিপ দিলে জ্বলবে, হ্যাঁ, আর বন্ধ হবে না। আবার যদি বন্ধ অবস্থায় এটাকে চালু করে দেওয়া হয়, তাহলে কেউ অন্যান্য যন্ত্রগুলা বা অন্যান্য পয়েন্টগুলো টিপলেও সে এই এসিআরটা চালু করতে পারবে না। এটা হলো হটলাইন ট্যাগে, এটা হলো ব্লক করা, ম্যানুয়ালি এসিআরের কার্যক্রমগুলো ব্লক করা। আর গ্রাউন্ড ইনেবল, আমি যদি এটাকে ডিজেবল করে দিই, তাহলে সে যদি ওভার এম্পিয়ারও যায়, সহজে ফল্ট হলেও সে ট্রিপ করবে না। এটা হলো গ্রাউন্ড ইনেবলটাকে যদি ডিজেবল করে দিই। আর এটা হলো এই অপারেশনের যে সিস্টেমটা, এটা হলো একটা ক্লোজ বাতি আর এটা হলো ওপেন বাতি জ্বলবে। ক্লোজ বাতি মানে চালু, ক্লোজ মানে ক্লোজ, মানে চলতেছে বিদ্যুৎ। আর ওপেন বাতি মানে ওপেন, মানে এই লাইন বন্ধ আছে। আর এটা হলো মিটার, ইভেন্ট, সেট আপ, এওয়াক, হ্যাঁ, এন্টার, হ্যাঁ, এটসেট্রা। এটা হলো ডিসপ্লে রিক্লোজার, লাইনে আমার কি পরিমাণ কারেন্ট যাচ্ছে আমি রানিং আমি দেখতে পাচ্ছি। বিভিন্ন ফেজে কি পরিমাণ বিদ্যুৎ যাচ্ছে সহজে আমি এ ফেজে 74, বি ফেজে 80, সি ফেজে 89, গ্রাউন্ড 0, 33 কেবিতে 20 এম্পিয়ার সমান 1 মেগাওয়াট, হ্যাঁ, অর্থাৎ 5 মেগাওয়াটের কাছাকাছি যাচ্ছে। এটা হলো একটা পোর্টেবল, যদি আমার কোনো ডিভাইসের মাধ্যমে এটাকে কোনো ভাইরাস মুক্ত করতে হয় অথবা কোনো সার্ভারের কাজ করতে হয়, আমি এই পোর্টেবল দ্বারা কাজ করা যায়। এটা হলো ইন্টারনাল চার্জিং করা যায়।
এই হলো একটা এসিআর এর বাইরের সাদৃশ্য অংশ, মানে ডিসপ্লের উপরের অংশ। ধন্যবাদ সবাইকে।